আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, যতই ইসরায়েলের সেনারা গাজায় আরও আক্রমণাত্মক হচ্ছে, এর খেসারত দিতে হচ্ছে স্বয়ং ইসরায়েলি সেনাদেরই। কিছুক্ষণ আগেই 12 জনের মৃত্যুর খবর এসেছিল। ইসরায়েলের পুরো একটি ব্যাটালিয়ন শেষ হয়ে গিয়েছে। আর এখন দেখুন, বেশি সময়ও যায়নি, আরও একটি বড় খবর এসে গেল। খবর বেরিয়ে এসেছে গাজার ভেতরে যে ইসরায়েলি সেনারা নিরীহ মানুষদের আর বিভিন্ন ভবনকে নিশানা বানাচ্ছিল, তাদের মধ্যে অনেকেই মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের সেনাবাহিনীর বড় কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছে। তাদের ছবিও সামনে এসেছে এবং ইসরায়েল নিজে স্বীকার করেছে যে গত 24 ঘন্টার মধ্যেই তারা দ্বিতীয় বড় ধাক্কা খেয়েছে। খবর এখানে শেষ নয়, আরও অনেক কিছু আপনাদের দেখাতে যাচ্ছি। দেখাবো কিভাবে এই পুরো খেলায় তালেবানের প্রবেশ ঘটেছে। আজকের বড় খবর আপনাদের দেখাতে যাচ্ছি। তালেবান সরাসরি ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার উদ্দেশ্যে যা বলেছে তা সবার শোনা উচিত। কিভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার পা উপড়ে যাচ্ছে দেখতে পাবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। এমন অবস্থায় আফগানিস্তান কি পাল্টা জবাব দিয়েছে তা আপনাদের দেখাবো। আরও দেখবেন আমেরিকার আরেক জায়গায় কেমনভাবে অপমানিত হলো, কিভাবে তাদের রাষ্ট্রদূত ঘণ্টার পর ঘণ্টা জাতিসংঘের দপ্তরের ভেতরে আটকে ছিলেন, সেটাও দেখাবো। তো চলুন শুরু করি। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশের পক্ষে আছেন, ফিলিস্তিন নাকি ইসরায়েল। আপনার কমেন্টই বলে দেবে আমার এই ভিডিওতে কোন দেশের সমর্থক বেশি। প্রথমে শুরু করছি একটি বড় খবর দিয়ে। আপনারা ভিন্ন ভিন্ন মুখ দেখতে পাচ্ছেন, 6টি ছবিতে হাস্যোজ্জ্বল মুখ, আর তারা আজ এই পৃথিবীতে নেই। খবর এসেছে ইসরায়েলি সেনাবাহিনী আজ 6 জনের মৃত্যু ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, হ্যাঁ, আমাদের ইসরায়েলি সেনাবাহিনীর 6 জন সেনা নিহত হয়েছে। এর মধ্যে কর্মকর্তারাও আছেন। একদিকে হামাসের আইইডি বিস্ফোরণে 4 জন মারা গেছে দক্ষিণ গাজায়, অন্যদিকে 2 জন মারা গেছে জর্ডান সীমান্তে ক্রসিংয়ে, ইস্ট ব্যাংক ও ওয়েস্ট ব্যাংকে। খবর বেরিয়ে এসেছে যে ক্রমাগত ইসরায়েলি সেনাদের সংখ্যা কমে আসছে। কেউ আত্মহত্যা করছে, কেউ মারা যাচ্ছে, কেউ পঙ্গু হয়ে ফিরছে, আবার কাউকে বিশ্বাসঘাতকতার মামলায় জেলে ভরা হচ্ছে, কারণ তারা লড়াই করতে চায় না। এর পরের খবর দেখুন। এটি একটি পুরো ব্যাটালিয়ন সম্পর্কিত খবর। সামনে যে ব্যাটালিয়নের ছবি দেওয়া হয়েছে তাতে লেখা আছে, আজ গাজায় বিপুল সংখ্যক ইসরায়েলি ইনভেডার্স নিহত হয়েছে। ইনভেডার্স মানে যে নামে ইসরায়েলি সৈন্যদের ডাকা হচ্ছে। বহু বছর ধরে ওয়েস্ট ব্যাংক আর গাজার মানুষ ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য লড়াই করে আসছে। সেই গাজার ভেতরে ঢুকে এখন ইসরায়েলি সেনারা আক্রমণ করছিল। তখন বিপুল সংখ্যক এসব ইসরায়েলি সেনাকে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ ইসরায়েল আরেকটি বড় ধাক্কা খেল। তাদের অনেক সৈন্য গাজার ভেতরে নিহত হয়েছে। হায়দার হাশমি নামের টুইটার হ্যান্ডেল থেকে খবরটি প্রকাশিত হয়েছে। এবার আসি আমেরিকা ও তালেবানের সংঘাতের খবরে। আপনাদের জানিয়ে দেই, বাগরাম নামের যে বিমানবন্দর আছে সেটা একসময় আমেরিকার দখলে ছিল। যতদিন আফগানিস্তানে আমেরিকার সেনারা ছিল, ওই এয়ারবেস থেকে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করত। শুধুমাত্র আফগানিস্তান নয়, এখান থেকে তারা রাশিয়া ও চীনকেও পুরোপুরি নজরে রাখার চেষ্টা করত। বলতে গেলে এটি দেখানোর চেষ্টা করা হতো যে আমরা আফগানিস্তানে উপস্থিত আছি, কিন্তু বাস্তবে তারা এখান থেকে রাশিয়া ও চীনকে পুরোপুরি নজর রাখতে চেষ্টা করত। সে সময় আফগানিস্তানে অনেক কিছু অভ্যন্তরীণভাবে বদলে গিয়েছিল। কিন্তু যখন সব শেষ হয়ে গেল এবং বাইডেন বললেন যে আমরা সবাইকে ফিরিয়ে নিচ্ছি, তখন তাদের ফিরে আসার সময়টাও ছিল না। প্লেনে ঝুলে ঝুলে কিভাবে পালিয়েছিল তা আপনারা সবাই দেখেছেন। সম্প্রতি ট্রাম্প আবারও তার ইচ্ছা ব্যক্ত করেছেন। সাধারণভাবে ডোনাল্ড ট্রাম্প যা বলেন তা পরে ফিরিয়ে নেন। তালেবানকে মোকাবিলা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, আর তা শুধু এজন্য যে সেই এয়ারবেসটি এখন চীন ব্যবহার করছে। এরকমই একটি খবর এসেছে, আর এই কারণেই তাদের সমস্যা বাড়তে শুরু করেছে। ট্রাম্প বলেন তিনি চান যে ওই এয়ারবেসটি আবার দখল করা হোক, আফগানিস্তানে ঢুকে সেখানে যুক্ত থাকার মাধ্যমে সেই জায়গায় তাদের উপস্থিতি দেখানো হোক, কারণ চীন খুব কম দূরত্বে আছে। ট্রাম্প বলেন আই উইল রিগেইন কন্ট্রোল অফ বাগরাম এয়ারবেস, অর্থাৎ তিনি বলেন বাগরাম এয়ারবেসের উপর পুনরায় নিয়ন্ত্রণে জোর পদক্ষেপ নেওয়া হবে। এর উত্তরে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার আমির খান মুত্তাকি বলেন, নো ওয়ান ডিয়ার টু ইনভেড আফগানিস্তান অ্যান্ড ইফ দে ডু দ্য আউটকাম ইজ অলরেডি ক্লিয়ার। তিনি বলেছেন কেউই সাহস বা সামর্থ্য রাখে না যে তারা আফগানিস্তানে অবৈধ অনুপ্রবেশ ঘটাবে, আর যদি করেন তার ফলাফল আগেই স্পষ্ট। মুত্তাকি সরাসরি যে জবাব দিয়েছেন তা হচ্ছে, এখন আর পুরনো আফগানিস্তান নেই যে আমরা আপনাদের প্রতিটি কথা মেনে নেব। আপনাদের একবারই বিতাড়িত করা হয়েছে, আবার এমন পরিস্থিতি সৃষ্টি করবেন না। এখানে দেখুন, ডব্লিউ.এ. মুবারিজ নামের একটি সাংবাদিক রিপোর্টটি করেছেন, যেখানে তিনি বলেছেন চুক্তির আগে আলোচনার সময় আমেরিকান প্রতিনিধি দল তালেবানকে বলেছেন তারা আফগানিস্তানে আবার একটি বেস চান। আমেরিকান প্রতিনিধি দল তালেবানকে বলেছে তারা চাইছে আফগানিস্তানে তাদের আবার বেস হোক। উত্তরে তালেবান জবাব দিয়েছে, ইফ ইউ ওয়ান্ট লিভ অ্যান্ড ওয়ান্ট বেসেস উই আর রেডি টু ফাইট ইউ ফর অ্যানাদার 20 ইয়ার্স। অর্থাৎ তালেবান বলেছে যদি তোমরা আবার দখল করার চেষ্টা করো তবে আমরা আরও 20 বছর তোমাদের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। সবাই জানে আফগানিস্তানে কেন আমেরিকা নিজের ঘাঁটি তৈরি করেছিল। সবাই জানে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার জন্যই পুরো পরিকল্পনা হয়েছিল। তারপর রাশিয়াকে ভয় দেখিয়ে চাপে রাখার জন্য এইসব করা হয়েছিল। আর দেখতে দেখতে পরিস্থিতি এমন হলো যে আফগানিস্তান পুরোপুরি বদলে গেল আর আমেরিকা সরে যেতে বাধ্য হলো।
আমেরিকা বহুবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তালেবানরা মানেনি। আর তারপর যা ঘটেছিল সেটা সবাই জানে। আমেরিকা আফগানিস্তানকে ধ্বংস করার চেষ্টা শুরু করেছিল, কিন্তু হাজার চেষ্টা করার পরেও আমেরিকা কখনোই আফগানিস্তানের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। আর শেষ পর্যন্ত তাদের পালাতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে, আবার কি সেই একই পরিস্থিতি তৈরি হতে চলেছে? এবার আসি জাতিসংঘের দপ্তরের খবরে। আসলে জাতিসংঘে আরেকটি প্রস্তাব আনা হয়েছিল। প্রস্তাবটা ছিল গাজায় যে গণহত্যা চলছে সেটার উপর স্থায়ীভাবে রোধ আরোপ করা এবং শুধু সামরিক নয়, স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা। সেই সময় 15টি দেশ উপস্থিত ছিল, যাদের ভেটো পাওয়ার আছে। ভোটিং চলছিল। এই 15 দেশের মধ্যে কেউ অনুপস্থিত ছিল না। 14টি দেশ হাত তুলে বলেছিল, হ্যাঁ, আমরা প্রস্তুত, আমরা চাই সত্যি এখন শান্তি হোক। 23-24 মাস হয়ে গেছে, এবার আর এটা চলতে দেওয়া উচিত নয়। 7 অক্টোবর হলে 24 মাস পূর্ণ হয়ে যাবে। আপাতত এরই মধ্যে এইসব শেষ করা উচিত। 14 দেশের কাছে যখন জিজ্ঞেস করা হলো, তখন তারা হাত তুলে সমর্থন জানিয়েছিল। কিন্তু আমেরিকার যে প্রতিনিধি ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, তিনি হাত নামিয়ে রাখলেন। আর যখন জিজ্ঞেস করা হলো কে এই প্রস্তাবের বিরুদ্ধে, তখন আমেরিকা একাই দাঁড়িয়ে গেল। আমেরিকা বলল, আমরা এই প্রস্তাবের বিরুদ্ধে। অর্থাৎ স্পষ্ট হয়ে গেল, আমেরিকা গাজায়, মধ্যপ্রাচ্যে শান্তি চায় না। দেখুন এরপর তাদের সঙ্গে কি ঘটেছে। দেখুন কিভাবে আমেরিকার প্রতিনিধি জাতিসংঘের দপ্তর থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন, আর চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছিল। ইনি হলেন জাতিসংঘের ভেতরে আমেরিকার রাষ্ট্রদূত, যার সঙ্গে এমনটা করা হলো। অনেকক্ষণ পর্যন্ত তাকে জাতিসংঘের দপ্তরের ভেতরে বসে থাকতে হলো, আটকে থাকতে হলো, কারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ ছিল, তাকে বাহিরে বের হতে দেওয়া হয়নি। এসব বিষয় সামনে বেরিয়ে এসেছে। এই ছবিটি হলো সেই ছবি যা মানুষের ক্ষোভের প্রতীক হয়ে রয়ে গেছে। ইউএস ভেটো সিকিউরিটি কাউন্সিল রিসলিউশন ডিমান্ডিং কেসফায়ার অ্যান্ড রিলিজ অল অফ হোস্টেজ। অর্থাৎ যদি 15টি ভোটই পক্ষে যেত তাহলে সহজেই যুদ্ধবিরতি হয়ে যেত, কিন্তু যুক্তরাষ্ট্র তার ভেটো প্রয়োগ করেছে, আর এখন সেই পথ বন্ধ হয়ে গেছে। অর্থাৎ জাতিসংঘে আনা এই প্রস্তাব শুধু আমেরিকার কারণে আটকে গেল, আর তাই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, অসন্তোষও বাড়ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।